অনেক সুন্দর রান্না করছো বৌমা। না তুমি একটু খাই দেখো, খাও খাও। লবণ খাওয়ায় কি সবারে আমাদের মাইরা ফেলাইতে চাও? কি বুদ্ধি করছো তুমি? হ্যাঁ চাচি, হ্যাঁ তোমার লাগে আমার কিছু কথা আছে। মানে তুই আমার মাপ কইরা দিস। চাচি, তুমি কি লিগা মাপ চাইতাছো? মাপ চাবো না তো কি করুম? পোলাটা এমন একটা কাম করলো, একটা বড় লোকের অহংকারী মাইয়া বউ করে নিয়ে এলো। আমার তো কত আশা ছিল তোরে আমি বউ করে বাড়ি নিয়ে যাবো, সেই আশা তো আমার পূরণ হইলো না। এই মাইয়া কি আসলেই সংসার করব, নাকি 2 দিন পরে আবার পোলারে ফালাইয়া চলে যাইবো? চাচি, বিয়া শাদী সবকিছু হলো আল্লাহর হাতে, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এই দামগো সবারই মানতে হইব। তয় আপনার বউ শহরের মাইয়া হইলে যে সে খারাপ হইব বিষয়টা তো এমন না, তাই না? তো এক কাজ করতে পারেন চাচি, আপনি আপনার বৌমারে পরীক্ষা করে দেখতে পারেন। যে ভালো সে প্রথম থেকেই ভালো হইব, আর যে খারাপ সে প্রথম থেকেই খারাপ। পরীক্ষা কেমনে? আপনার বৌমা এখন কি করতেছে? রান্না করে দেখেছিলাম। রান্না করে? আচ্ছা শুনেন, আপনি এখন গিয়া আপনার বৌমারে একটা ধমক দিবেন। আপনার ধমক শুনে যদি আপনার বৌমা চুপ থাকে তাইলে বুঝবেন মাইয়া শান্তশিষ্ট ভদ্র। আর যদি আপনার ধমকের বিপক্ষে গিয়ে আপনার লগে তর্ক করে, চিৎকার চেঁচামেচি করে, তর্ক বিতর্ক করে, তাহলেই তো বুঝবেন যে আপনার বৌমা একটা বেয়াদব। হুট করে একটা মাইয়ের ধমক দিয়ে কেমনে রে? বয়সের লগে লগে তোমার বুদ্ধিটাও গেছে গেছে আছে। শুনো, আমি তোমার বুদ্ধি দিতেছি, কাছে আহো। তোর মাথায় তো অনেক বুদ্ধি, আমি তো এটা ভাইবা দেখি নাই। যাই, তোর এই বুদ্ধিটা এখন কামে লাগে। এইবার বুঝবো কত ধনে কত চাও। বৌমা রান্না করতেছো? তরকারি অত বেশি ভালো না। শোনো, আমরা কিন্তু আদা সিদ্ধ খাই না তোমাকে শহরের মতো, আমরা পুরা সিদ্ধ তরকারি খাই। ঠিক আছে আম্মা, আপনি আমাকে একটু শিখিয়ে দিয়েন তাহলেই হবে। সেটা না হয় শিখাই দেব মনে। এবার দেখি লবণ কেমন হয়েছে। অনেক সুন্দর রান্না করছো বৌমা। না তুমি একটু খাই দেখো, খাও খাও। লবণ খাওয়ায় কি সবারে আমাদের মাইরা ফেলাইতে চাও? কি বুদ্ধি করছো তুমি? হ্যাঁ কেন মা? এই তরকারিতে মানুষে এত লবণ দেয় নাকি কেউ? আমি বুঝছি এই লবণ খাওয়াইয়া তুমি সবারে মাইরা ফেলাইতে চাও। আম্মা, চিন্তা ভাবনাটা একটু পাল্টান। নিজের মতো সবাইকে ভাবেন কেন? তরকারিতে লবণ না হয় আমি একটু বেশি দিয়ে ফেলছি, সেটা তো ভালোভাবে বলা যেত। এইভাবে বলার কি দরকার? এই মেয়ে, এই তুমি আবার শাসাচ্ছ কেন? আমি আপনাকে মোটেও শাসাচ্ছি না, আমি আপনাকে সত্যি কথাগুলো বলছি। আর এই কথাগুলো আপনার কাছে শাসনের মতো মনে হচ্ছে। বাড়িতে নতুন কেউ আসলে তো একটু শিখিয়ে দিতে হয়। সারাক্ষণ এই ছুতা খোঁজার অভ্যাসটা না একটু বাদ দেন আম্মা। তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছো। এই জন্যই আমি আমার ছেলেদের বলছিলাম বড় লোকের মেয়েদের বউ করে এই বাড়িতে আনিস না, কিন্তু আমার কথা শুনলো না তো। আমি বড় লোকের মেয়ে বলে সব আমার দোষ, তাই না? আর আপনি গরিব বলে যা ইচ্ছা তাই আসবে মুখে, আপনি সেটাই বলে যাবেন, আর এটা আমি সহ্য করবো। এগুলো খুব ভালো আচরণ। আচ্ছা, আমার বাবা ধনী হয়েছে, সেটা তার কষ্টে অর্জন করেছে, এটা তার যোগ্যতা। এটাকে আপনি অহংকার বলতে পারেন না। হয়েছে, আমারে আর জ্ঞান দিতে হইব না, তোমারে আর রান্না করতে হইব না। তুমি এতদিন এই বাড়িতে ছিল না, রান্না কি বন্ধ ছিল? আমি রান্না করি নাই আমার সংসারে? আমি রান্না করে সবারে খাওয়াই নাই? আর যেই পোলার বউ হইয়া তুমি এই বাড়িতে আইছো না, ওই পোলা আমার রান্না খাই এত বড় হয়েছে। হ্যাঁ, তোমরা যাও আমার চোখের সামনে থেকে যাও, রান্না করা লাগবে না, যাও। বাবা
আবার তেজ দেখায় চামিচের উপরে। পারে না আমার সাথে 5টা চামিচ নেয়া। যত যন্ত্রণা, বড় লোকের বউ। কামও পারবো না, আবার কথা বলে শুনবো না।